যে মুজাফফর বিন মুহসিন এত খিয়ানত করেছে, এত জালিয়াতি করেছে, এত মিথ্যাচার করেছে, দেখেন তার লিখিত কিতাব, এই কিতাবের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবে সে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছে। এক নম্বরে অভিযোগ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন। দুই নম্বর অভিযোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ হাদিস সাহাবা একরাম বুঝেন নাই, সাহাবা একরাম থেকেও তারা সহিহ হাদিস বেশি বুঝছে। আচ্ছা দেখেন, বিশেষ 2 মিনিট দেন না, একটু দাঁড়ান, বিরক্ত হয়ে না, মুরব্বীর আসছে, একটু বলি আপনারা এদেরকে চিনা দরকার। আপনারা মনে করেন এরা সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস, কিন্তু সারা সহিহ হাদিসের নামে উম্মার সবচেয়ে বড় দুশমন যারা শিয়াদের আকীদা ছিল সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা তৈরি করা। সাহাবা একরাম ছিলেন এই উম্মার সবচেয়ে বড় স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমানি করেছেন সাহাবা একরাম। শিয়ারা সাহাবা একরামকে অভিযুক্ত করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আর এই লামাযহাবী শয়তানগুলো সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে সাহাবা একরামের ব্যাপারে খারাপ মেসেজ দিয়ে উম্মার শিকড় কাটার ষড়যন্ত্র করতেছে। দেখেন ভাই, স্লোগান করে দিবেন, কথা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস কি? মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। নবী করিম ইসলামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কারা? আর আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়ে বলছেন না আসতে বলেছেন শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়লেন না 20 পড়লেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির 1 পড়লেন না 3 পড়লেন দেখেছেন কারা? এখন যারা সাহাবা একরামের আমল, সাহাবা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলেন, কেউ যদি বলে না তারা সহিহ হাদিস বুঝেনি, তাদের থেকে আমি বেশি সহিহ হাদিস বুঝছি, এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? এই বছর আলোচনা এখানে রেখে গেলাম, মনোযোগ দিয়ে বুঝেন যে যারা সাহাবা একরাম থেকে সহিহ হাদিস যারা বেশি বুঝে তারা শয়তান। এই লামাযহাবীরা সাহাবা একরাম থেকে কেমনে বেশি সহিহ হাদিস বুঝে এখান থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাআল আমাল আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। কিয়ামতের আলামতগুলোর একটা আলামত মধু বিক্রি করে ভাইরাল হবে, সিডি বিক্রি করে ভাইরাল হবে। মধু বিক্রি করা হারাম না, তরকারি বিক্রি করা হারাম না, কিন্তু মধু বিক্রি করে ভাইরাল হয়, সিডি বিক্রি করে ভাইরাল হয়, মানুষকে গালিগালাজ করে ভাইরাল হয়। যারা শায়েখ বনে যাবে আর তাদেরকে অনুসরণ যারা করবে এরাও পথভ্রষ্ট, তাদের অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট। সুতরাং হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, যাদের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আছে, এইরকম হাইব্রিড শায়েখ না, এই হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য সব ধরনের জুলুম অত্যাচার সহ্য করে ইসলামের আলো বাতিয়ে রেখেছেন, ইসলামের আলো জ্বালিয়ে রেখেছেন, সেই হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? কোন ধরনের বাতিলের সাথে কখনো দেওবন্দিরা আপোষ করেও নাই, করবেও। শেষ কথা, যারা মনে করেন আমাদের নামাজ জাল, যারা মনে করেন আমাদের নামাজ হচ্ছে না, আমি সব জায়গায় বলি আমাদের বড় কেউ লাগবে না, মিজানুর রহমান সাঈদ লাগবে না, আব্দুল মালিক লাগবে না, মুফতি দিলওয়ার লাগবে না। আমি বলি, এখনো বলি, পৃথিবীতে এমন কোনো বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্ম হয় না। আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না, এটা হচ্ছে না, তারা আটকাবেন। আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে? আন জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না। এখন তো তাদের ওদিন ইয়েতে গেছি, কুমিল্লায় গেছি, তারা সিএনজি চালক করে বলে বাহাস করতে না, যে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারবে, তাদের 5 জন আসবেন, আমরা 4 জন আনবো। যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করবো, তাদেরটা
যদি ভুল হয়, ভুল স্বীকার না করুক আর না করুক, সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না। এজন্য এদের সব বাহাদুরি ফেসবুকে, ইন্টারনেটে উলামায়ে দেওবন্দের সামনে বসে, দেওবন্দ সৃষ্টি হওয়ার পর থেকে কোনো বাতিল কিতাবে ইলম নিয়ে উলামায়ে দেওবন্দের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ। সুতরাং তাদের অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব। উলামায়ে কেরাম যেদিকে আছেন আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু